ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম কফিন রহস্য। রচনায় অ্যালাস্টার ম্যাকলিন, গল্প পাঠে আনিশা সান্ত্রা। শুরু হচ্ছে কফিন রহস্য। ইভান রিকুইমভ বাতিটা নিভিয়ে দিল। এক ফ্যাকাশে মুখ কাঁপছিল এবং তার মনে হচ্ছে 1883 সালে বড়দিন পর্বের উৎসবের আগের দিন রাত্রিরে পৃথিবীটাকে অন্ধকার একটা কালো আস্তরণ ঢেকে রেখেছিল। কোথাও ছোট শিকা কাঁপছে না। তিনি বললেন, আমরা একটা ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে ফিরছি যে আজ জীবিত নেই। আমরা অনেক রাত পর্যন্ত তার বাড়িতে পেটচর্চা করতাম। সেই দিন আমি যে রাস্তা দিয়ে ফিরছিলাম সে রাস্তাটা অন্ধকার ছিল, ফলে অন্ধকার দিয়ে হাতড়ে হাতড়ে চলতে হচ্ছিল। সে থাকতেন মস্কো গির্জার খুব কাছে চাঁদ বেদরঙ্গ নামে উচ্চ পদস্থ এক সরকারি কর্মচারীর বাড়িতে। বাড়িটার জায়গাটা খুব নির্জন ছিল। তার মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে উঠল। তোমার দিন শেষ হয়ে আসছে ইভান, এবার অনুতাপ করো। পরলোক চর্চায় আমার স্পিনোজার আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল। বারবার জিজ্ঞাসা করার পর সে এই জবাব দিয়েছিল যে আজ রাতে। সে আত্মার বিশ্বাস করে না তা নয়, তবু মৃত্যুর ভাবনা তাকে দুঃখী করে তুলেছে। সে জানে যে মানুষ অমর নয়, কিন্তু যখন সামনে হিমের অন্ধকার, যখন খুব বৃষ্টি হচ্ছে, যখন জোরে আওয়াজ এবং জনবিরল স্থানে নিস্তব্ধতা মনকে আচ্ছন্ন করে চলছে, তখন অবিশ্বাস্য আতঙ্কে মন যেন কেঁপে ওঠে। সে নিরঙ্কার ভাবেই বলেছে যে সে পিছনে তাকাতে সাহস পায়নি ডাইনে বাইনে। সে পিছনে ফিরে তাকালে মৃত্যুর বীভৎস মূর্তিটাকে স্পষ্ট দেখতে পারে। সে ভীষণ আতঙ্কের কথা বুঝিয়ে বলা কঠিন। বাড়ি পৌঁছে যখন সিঁড়ি ভেঙে ওঠা হলো, তখন মৃত্যুর ভাবনা মুহূর্তের জন্য কাটছাড়া হয়নি। তালা খুলে ঘরের ভেতরে সেটা হলো না। জানলা থেকে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে, এমনকি চিমনি সেটাকে যেন একটু গরম করছে। সে বলল যে যদি স্পিনোজার আত্মা থাকে তাহলে এই বিপদের মধ্যে মরতে হবে, এর থেকে ভয়ঙ্কর কিছু হয় না। সে দেশলাই জ্বালালো। ওপরের ঘুলঘুলি দিয়ে প্রচন্ড বাতাস বয়ে এলো। সে ভাবলো এর মধ্যে তার মৃত্যু হতে পারে। নানা রকম বাজে চিন্তা হচ্ছিল। বারুদের আলোয়, নীলাভ আলোয় সারা ঘর ভরে উঠল। তখন অপ্রত্যাশিত সেই ঘটনা তার নজরে এলো। সে ভাবলো যদি আলোটা নিভে যেত তাহলে এই ঘটনা তাকে দেখতে হতো না। তার মাথা কেমন যেন ঝিমঝিম করে উঠল। সে দেখলো ঘরের মাঝখানে একটা কফিন আছে। কফিনের গোলাপি মখমলের ওপর রূপলি জরির কারুকার্য, তার ডালার ওপর বিরাট একটা ক্রস চিহ্ন। কফিন ছিল কোনো মাঝামাঝি উচ্চতার মানুষের। গোলাপি রং দেখে ওটা কোনো তরুণীর মনে হচ্ছিল। জরুরি কাজ করা সোনালি ক্রস চিহ্নটা, পেতলের ভারী হাতল দেখে এটা একটা ধনী পরিবারের মেয়ের কফিন বলে মনে হচ্ছিল। এক পলকে সে ভয় পেয়ে সোজা ঘর থেকে ছুটে এলো। সিঁড়িটা অন্ধকার, তবু সে অন্ধকার তার কোট জড়িয়ে পড়েনি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত তার রাস্তায় বেরিয়ে এসেও যেন বুকটা কাঁপছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না কফিনটা ঘরের ভেতরে কিভাবে এলো। আসলে যদি আগুন লাগতো বা ছাদ ভেঙে পড়তো তাহলে তার এরকম অবাক লাগতো না। সে বুঝতে পারছিল ওই কফিনটা এখানে কে রেখে গেল। ওই কফিনের মধ্যে একটা তরুণীর শব আছে কি? বড় লোকের বাড়ির মেয়ে, তাহলে মেয়েটি নিশ্চয়ই সুন্দরী। কিন্তু মেয়ে অকালে মরল কেন?
এবং যদি সে মরল তাহলে তাকে ভয় দেখানোর উদ্দেশ্য কি ছিল? সে মনে মনে ভাবল যে এটা অপরাধমূলক ঘটনা বা অলৌকিক কিছু হবে। সে স্বাভাবিক যোগসূত্র কিছুই ধরতে পারল না। সে ভাবল যে তার ঘরটিতে তো তালা দেওয়া ছিল এবং চাবিটা এমন জায়গায় লুকানো ছিল তা আমাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া কেউ জানে না। বন্ধুদের কেউ কফিনটা নিয়ে আসবে না। অবশ্য কোনো কফিনওয়ালার কাজও হতে পারে। হয়তো এর জন্য ওরা বাড়িটা ভুল করেছে এবং কোনো তালা ঠিক করতে পারেনি। কিন্তু একত্রে প্রশ্নটা হলো, টাকা পয়সা না নিলে বা কয়েকবার দায়িত্ব না বুঝলে কফিনটাকে কিছুতেই সে ফেলে আসবে না। কফিনের টাকা কেউ যদি আগে দিয়েও ভালো বকশিস না পেলে কুলিরা নড়ে না। তার মনে হলো তার মৃত্যু গল্পকে স্পিনোজার আত্মা যে ভবিষ্যৎবাণী করেছিল তা ঠিক। সেজন্যই কর্মকারে তার কফিনটা ঘরে রেখে এসেছিল। সে বলল যে সেই অন্ধকার রাতে তার মন যেন এক রহস্যময় আচ্ছন্ন। সে ভাবল যে সে একটা বাচ্চা ছেলের মতো ভয় পাচ্ছে। এই বলে সে তার নিজের মনকে সান্ত্বনা দিল। তার মনে হয় তার মনটা ঘরে ফিরে আসার সময় এমন বিচ্ছিন্ন হয়ে শীতল হয়ে পড়ে তখন যে কফিনটা দেখতে পায়। এটা তার চোখের ভুল। বৃষ্টিতে সে ভিজেছিল। ঠান্ডা হাওয়ায় যেন তার শরীরে একটা কম্পন ধরিয়ে দিচ্ছিল। এই অবস্থায় কিছুক্ষণ থাকলে সে হয়তো মরেই যাবে। আশপাশটার নির্জনকার মৃতদেহ সে জানে না। একটা কফিনের মুখোমুখি দাঁড়ালে সে হয়তো অজ্ঞান হয়ে যায়। তখন সে মনে মনে ঠিক করলো যে বেতন্তভ নামে পরিচিত বন্ধুর বাড়িতে রাতটা কাটিয়ে দেবে। সে তখন থাকতে দিলেন একটা ধনী ব্যবসাদার স্কুলের বাড়ির একটা সুন্দর ঘরে। কিন্তু পরে সে আত্মহত্যা করে। ইভান বন্ধুর বাড়ি গিয়ে কড়া নাড়ল। চাবিটা কোথায় ছিল সে জানতো, তাই সারা শব্দ না পেলে সে দরজা খুলে ভেতরে বসলো। সে ওভারকোটটা মেঝেতে রাখলো। সে সোফাটা খুঁজে দেহটা এলিয়ে দিল। ইভান অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য দেশলাই জ্বালালো। কিন্তু সে ঘরে আবার সেই কফিনটা দেখে চমকে উঠল। ইভান ভাবল তার স্নায়ু কি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। তার মনে হয় সে কফিন আতঙ্কে ভুগছে। সে বোধহয় পরলোক চর্চা স্পিনোজার কথাগুলো সত্যি মনে করেছে। সে পাগলের মতো অস্পষ্ট আর্তনাদে বলে উঠল, আমি কি করব, তুমি বলে নাও। আর মাথাটা যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে। হিমেল হাওয়া যেন তার শরীরকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাথায় টুপি নেই। ওভারকোটটা সে বন্ধুর ঘরে ফেলে এসেছে। তার শরীর যেন মৃত্যুর জন্য কাঁপছে। এত ঠান্ডায় তার শরীর ঘামন্ত। হাড় কাঁপানো ঠান্ডায় হঠাৎ তখন তার বন্ধু গডস আক্রোভের কথা মনে পড়ল। ও ধনী ব্যবসাদারের মেয়েকে বিয়ে করেছিল। থাকতো ডেড সিটের কাছে। মন্ত্রী পরিষদের সভা গ্রেফিনদের বাড়ির ছতলায়। খানিকটা আগে তার সঙ্গে পরলোক চর্চা আসরে ছিল, সুতরাং ঘরে পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তখন ইভান তার বাড়িতে গিয়ে পৌঁছালো। তখন উপর থেকে একজন লোক একটা লম্বা লম্বের কোট গায়ে মাথায় রেশমি টুপি পরা তার বন্ধুকে চিৎকার করতে করতে সিঁড়ি ভেঙে আসতে দেখা গেল। তার পায়ের ভারী আওয়াজে সারা বাড়ি কেঁপে উঠল। তার বন্ধু বলল যে আমি কি তোমাকে চিনতে পারিনি? ইভান যেন ঝোড়ো কাকের মতো লাগছে, কিন্তু গডস আক্রোভ তার থেকে কিছু কম লাগছিল না। সে বলল যে প্রেতচর্চার আসর থেকে ফিরে সে ঘরে একটা কফিন দেখেছে। ইভান বলল সেও একটা দেখেছে এবং পরপর দুটো। কয়েক পলকের মধ্যে তারা দুজন দুজনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল। তারা দুজনে যে স্বপ্ন দেখছিল না সেটা তারা দুজনে গায়ে চিমটি কেটে দেখল। আসলে দুজনে কেউই ভুল দেখেনি। এর মধ্যে বাস্তব সত্যি ছিল। দুজন আলোচনা করে ঠিক করলো বীরতাকে জয় করে বাড়ির দারোয়ানকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে ঢুকবে। তারা তিনজন বড় বড় তিনটে মোমবাতি জেলে নিয়ে ঘরে প্রবেশ করলো। ঘরের মাঝখানে সত্যিই একটা কফিন শোয়ানো।
সোনালি ঝালর দেওয়া রূপলি কাজ করা ঢাকনাটা ঝকঝকে সাদা। কফিনটা খালি না ওর মধ্যে কিছু আছে সেটা দেখবার জন্য মনকে শক্ত করে ইভান বন্ধ কফিনের ডালাটা খুলল। দেখা গেল কফিনটা ফাঁকা, মাঝে একটা ঢিবি। প্রিয় অ্যাসি, তুমিও তো জানো আমার ব্যবসায় ঝামেলা চলছে। তিনি বোট ডুবে মারা গেছেন। তার বাড়িতে কয়েকদিনের মধ্যে আদালতের আদেশে পুলিশ দিয়ে তল্লাশি চালাতে হবে। এতে দুটি পরিবারের সম্মান জড়িত। তাই একটা ঘরোয়া বৈঠকের মধ্যে ঠিক হয় তার মূল্যবান জিনিসপত্র অন্য জায়গায় সরানো হবে। তাই কবরের কফিনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তাই আমি বন্ধুদের সাহায্যে প্রার্থনা করি প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজগুলো কোনো মতেই সক্ষম নয়। তার দৃঢ় বিশ্বাস তাকে যে বিমুখ করবে না। হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা মিটে যাবে। তাই পরিচিতদের বিশ্বাস করে প্রত্যেকের কাছে একটা কফিন পাঠানো হলো। আন্তরিক প্রীতিসহ, ইভান। এই ঘটনার পরে মানসিক আঘাত কাটিয়ে সুস্থ হতে 3 মাস সময় লাগে ইভানের। শ্বশুরের সম্পত্তির মালিক হয়, কিন্তু ইভান স্বপ্নের মধ্যে দিয়েও এখনো কফিনটাকে দেখতে পায়। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।